শাদির ইন্তজাম হয়ে শাদি ওই গেল, আঁক ওই গেল। এখন স্বামী এবং স্ত্রীর মধ্যে ওলা মহব্বত পয়দা করিয়া দেও, জেলা আলী এবং ফাতিমার আসল। আমরা সারা হই নানি আমিন। বাদে দেহ আবু জেহেল বনি গেছেন তাই, আর হেইন উম্মে জামিল আবুল আহাবর বউ, নাউজুবিল্লাহ হইন না, ওলা হয়ে যায় নানি। এটা হেনে হয় মোহরানা, এটা আঠাইয়ে কোনো কামিয়াবি নাই। মোহরানা দিলাইলে মনে করবা না মোহরানা আমি দিলাই, আর ইকে যদি বেড়াচারা বাদে করে ইকার মনে আনবা না, কারণ মোহরানার লগে বেড়াচারার কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। যাও, এটা আলাদা কথা। মোহরানা নগদ দেওয়ার চিন্তাধারা আমরা করলে সংসার আরো বেশি সুন্দর হয়। হোক সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, এক আল্লাহর বান্দা গরিব আসলা, করিমগঞ্জ এলাকাত বাড়ি, খানো বাড়ি, গাঁৱৰ নাম কইতাম না, ভিডিও ওর বাদে সমস্যা পাইব। তো আল্লাহর বান্দায় রোজানা 1 টাকা 2 টাকা 5 টাকা করে তৈতা আল্লাহর বান্দায় ঠেলা এবং রিক্সা চালাইতাম। আল্লাহর বান্দার 36 বছর বাদে না 37 বছর বাদে ও লাফাও রিলাইলাম, বিরাট টাকা হইছে আল্লাহর বান্দার। তানে খোয়া হইল হজর সফর করিলাম। আল্লাহর বান্দায় কইলা না না, হজর সফর এখন নাই, আগে আমার মোহরানা আমি আদায় করিলাই। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, হজ না হইলেও এই টাকায় আরামসে উমরা হইল মানে। কিন্তু আল্লাহর বান্দায় কইছেন উমরার জরুরত আমার নাই। যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার খানদান ইলা কোনো ধনী কোনো মানুষ নাই, হৃদয়বান মানুষ নাই আমার এই মোহরানা আদায় করবার। মাতকাল কথা নি ভাই, এখন বান্দা বান্দির হকুক, এখন আইন মালি হকুক একটা তো হয়ে লইলাম। দুস্থ হল, বুজুর্গ হল, ঘরের মধ্যে শুধু নাই, দোকানের মধ্যে গিয়া, বাজারের মধ্যে গিয়া, বিজনেসের লাইনে, ঋণ টিনের ব্যাপার আছে, তিজারতর মাত আছে, বিভিন্ন লাইনে আমরা আঠাই। এখন 12 হয়েছে ওলা সিস্টেম। আমার দোকান আছে, ফার্মেসি আছে, আর কি হোমিওপ্যাথি। তো খাতার মধ্যে আমার আব্বা আসলো আগে হোমিও ডক্টর, RMS চাকরি করতাম, আর সকাল বিকাল 2 টাইমে ডিউটি করতাম হোমিওপ্যাথি। লেখা অমুক হুসাইন, অমুক কথা অমুক কথা অমুক কথা, 200 230 80 90 10 ওলা লেখা আছে না? আমারও খাতাত লেখা। কতদিন বাদে আপনি কইলা বাইসা আপনার তো অত হয়েছে, বেটা হয় আপনি 60 দিন জানি গুণ দেওয়া হয়ে গেছে। আগে তো মানুষে হয়তো বেশি লাগের অ্যামাউন্টটা কম হইতো, এখন জমানা আইসে ওলা ডাইরেক্ট হইব আপনি 60 দিন জানি এগুলো নাই বলে ক্লিয়ার হয়ে গেছে বলে। নাউজুবিল্লাহ হোক, দিলেইছি আমি না দিয়া মানুষে হয় দিলেইছি, এমন জমানা আইল। বিজনেসও গিয়াও বেড়া, টাটকা মাছ 1 নম্বর মাছ, 2 নম্বর মাছ বাজারও আসিন, 2 নম্বর হমলাও নাই, 2 নম্বর মাছও নাই, 2 নম্বর খাফড়ও নাই, আর খালি আপনার লাগিন দাম হতো। ঠিক না? এটা বন্দার হক নষ্ট। সবর লাগিন 1 কলে, আপনার লাগিন আরেক কলে খানি, সবর লাগিন 250, আপনার লাগিন 200, এগুলো ঠিক না। আর আমার অতর লোয়া এগুলো বিজনেসের পলিসি না, শরীয়তের খিলাফ মাত। এটা খতর লইছেন এগুলো আপনি জানেন, আপনি এখানে হইতা না। এর বাদে জিনিস জমাইয়া দাম দি বেচা। এক সময় লবণ মনে আছেন, লবণ পেঁয়াজ, যেমন মনে করেন পেঁয়াজের দাম এখন আছে মনে করো 40 টাকা, এক সময় দাম বাড়িয়া হয়েছে 80 টাকা। এই 40 টাকার দামে লোয়া পেঁয়াজ আপনি 80 টাকা বেচতে পারত নাই। কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাইন জমাইয়া মাল জমাইয়া লুকাইয়া তইয়া বাদে বাড়াইয়া বেচইন, যখন মাল নর্মেল দামও আবু আইছে না, দাম উঠে গেছে, ফুন্না জিনিসের দাম বাড়াইয়া আপনি বেচতে পারত না। এর বাদে ফরাস বিজাইয়া বেচইন না, মত না খানে বন্দার হকর ভিতরে ওলা হামাইলা, আপনি ওলা হামাইলা দেখেন ফরাস বিজাই লইলা, আপনি বিজাইয়া মনে করে আপনি কেজিত 250 লাভ হল্লা, কিবা 1 কেজি দিতরা আপনি। মসদ্দর আলী সাহাবাইয়া উত্তর থেকে নিলা 5 কেজি, হুসাইন আহমদ ভাইয়া ডাইন্দার থেকে 6 কেজি, ওলা বিভিন্ন জায়গার থেকে আইয়া নিলা। এখন খরকে 6 কেজি নিলা, আপনি জানেননি? মাতই না, ই হকটা কি ছুটিবার লাইন নাই। আপনি তার বাড়ির যাইন, গিয়া হইন ভাই আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দেখবা, আমি তো কেজির মধ্যে 250 গ্রাম ফাজিল লই লইলাম, এগুলো হারাম খামাই লইলাম। বন্দার হক হামাই গেলা আপনি। স্বয়ং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আন কাপড়ের ব্যবসা আছিল। একজন বেটি মানুষে আইয়া ফাটা কাপড় এখান
দেখছেন না নিছেন কি আমার খেয়াল হতো রানি ভাই আইয়া আবার হইলা আবু বকর 3 দিন বাদে আইয়া হইলা আমার কাপড় ঘুরাইয়া নেও আমার টেকা ঘুরাইয়া দেও তাই কাপড় ঘুরাইয়া দিলাম কাপড় ঘুরাইয়া রাখলাম টেকা ঘুরাইয়া দিলাম আস্তা রাইত তাই খান দিলাম নবীজি জিজ্ঞেস করল আবু বকর কেউ লাগিন তুমি খান ধরায় বেলে একজন বেটি মানুষে 3 দিন আগে আমার কাছ থেকে কাপড় নিছিলাম আজকে আমারে ঘুরাইয়া দিলাইছন টেকাও আমি ঘুরাইয়া দিলাইছি এর লাগে খান ধরাইন বেলে না আমি এর লাগিন খান দিয়ার না আমি খান দিয়ার এর লাগিন যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন হয় ও আবু বকর জান্নাত জাহান তোমারে দিছিলাম আশারে মুবাশশারার মধ্যে একজন তুমি 1 নম্বরে তোমার আমল পছন্দ হইছে না ও তোমার আমল ঘুরাইয়া নেও আমার জান্নাত ঘুরাইয়া দেও সুবহানাল্লাহ ও ডরে আমি খান দিয়ার দেখুন তার সততা আছে আমরা ফাটা উঠা হইলে আর ঘুরিয়া দিই নোট ফাটা আছে না আবার ঘুরাইয়া নিয়ে বাই নোটকও ফাটারে বা বলে ইগো আমি দিছি না বা ও জায়গাত হইব আমি দিছি না নাউজুবিল্লাহ হকুয়া বান্দার হকর ভিতরে হামাইলে বারণি লাগ বনাইলে আল্লাহ রাব্বুল আলামিনেও মাফ করিয়া দিতা নাই আল্লাহ চাইলে এই জিম্মাদারি তান ভিতরে রাখতে পারলা অনেক কিন্তু আল্লাহ রাখছেন না আমরা শিক্ষা দিবার লাগেন সুবহানাল্লাহ হুজের জমিনও আল্লাহর বান্দায় আগরের হারবার খতরা বেটা মরি গেছে 80 লক্ষ টাকা তাইন ফাই বাদে ফুয়া ফড়িনতে বেজাল হরবা এর লাগিন যখন মসজিদের সামনে রাখে কিছু মানুষে কন্যানি ওয়ারিসিন হল তাকিয়া বিলে লেনদেন হেরর তাহলে আপনারা হন জানি আমি আছি আমার বাইয়াই না শুনছি তখন সবে তখন জিনা জিনা আমার তাই উঠে হইলে আমার আছে বা আমি তো মজবুর আমার 80 লাখ টাকা আমি পাই তখন ফুয়াইনতে কইলা বাইসা এখন তোরা আপনি মাতই না জানি তোরা 2-3 দিন যাও গেছে আমরা বইমু বই একটা মশওয়ারা করিয়া একটা সিদ্ধান্ত লইমু 3 দিন বাদে 3 দিন কুর ভিতরে 2 জন গেছেন কিছু অতীত খানো ভাই আর একজন বাক্যে রইছেন এই কইলা আমি তো জানি না হেরা জানেন হেরারে ফোন করা হইল তারা হন এই জানেন কথা হইয়া আর টাকাটা পাইছেন না তাই 80 লক্ষ টাকা একবারে তাই ফাইতাও হইতা আর বান্দা মরার বাদেও এমন জমানা আইল যে আওলাদ হলে জিম্মাদারি লই না হালাকে কোটি কোটি টাকা তিনও বাইর আছে বুঝতে হল বুজুর্গ হল বন্দার হক লইয়া মড্ডায় আপনি রাস্তা বাই দিয়া টিয়া যারায় আইলো খাটরায় রোডে দিয়ে আটরায় আগে হামাই তো ট্যাক্সি ভ্যান 4 হুইলার এখন আপনার রিক্সাও হামায় না সাইকেলও হামায় না বাইকও হামায় না দুনিয়ায় রাস্তা বড় হয় আর মুসলমানের ফতকাটের রাস্তা খালি সরু হয় কোনইন আপনার নমাজ তাহাজ্জুদ ফড়ইন বালা জিনিস কিন্তু এখন তোর ফায়দা হইতো না রাস্তা ভাই আপনি আটিয়া যাইতরা আর লাগাবাড়ির বাইসা পড়ছেন যেগুন আইয়া সামান আইয়া ফড়ের আপনার সামান আইয়া ফড়ের বাজারের ফাত্তা আইয়া ফড়ের মূর্তার ফাত্তা ফড়ের বৃষ্টির দিন আর এখন তুমি খাটিও হইলেও খারাপ পাইন আমি খাটিলেও খারাপ পাইন মাটা কেলা হতো না আপনি খাটন জানি হইলে বাদ পাইন আর আমি খাটিলেও খারাপ পাইন এই সময় বন্দার পত্রে আপনি ক্লিয়ার করিয়া দেন তার মনের মধ্যে সুকুন দেন শান্তি দেন দুঃখ লাগি গেলে মাফ সওয়ালাক বানাইলে হইতো না হেইন মাফ দিলে মাফ পাইলে আর নাইলে মাফ নাই গিবত করলা আপনি শিকায়ত করলা আপনি এটাও বন্দার হকর ভিতরে হামাই যায় আপনি গিয়া মাফ চাওয়া লাগবো হিংসা করলা হিংসা করার কারণে এটা অহংকারে রূপান্তরিত হয়ে যায় এর বাদে গিবতে তবদিল হয়ে যায় আপনি হিংসা করলা কিচ্ছু করলা না ও দেখেন অহংকারের গাছ হইয়া হিংসা হয়ে গেল মনের ভিতরে আল্লাহ এন বাইক বেসিয়া এল্টো বেসিয়া এখন কিনি লাইলা বলেরো ট্রাক কিনে লাইলা জেসিবি কিনে লাইলা আপনার বরদাস্ত না এখন আপনি হিংসা করলা মনের ভিতরে খালি জাস্ট হিংসাটা আইলো আর কি এই হিংসাটা অহংকারে তবদিল হইল আর বাদে এটা গিবত হয়ে গেল তার সম্পর্কে হিংসা করলা আপনি হিংসার চূড়ান্ত ফসল হইল আপনার বেইজ্জত করবো ইয়া সামনে আর নাইলে আপনার মারি দিব আইয়া হিংসার ফসল হইল গিয়া হয় আপনার বেইজ্জত করা আর নাইলে আপনার সামনে আইয়া মারা খেয়াল করবা হিংসা বহুত মারাত্মক একটা বন্দার হকুক যদি হিংসা করেন তারে বাদ ফাইন খারাপ পাইন এটাও আপনাকে মাফ চাই দিতা ইনশাআল্লাহ হোক না বেলে ভাই আপনার উন্নতি আমার বালা লাগে না মানর লগে মাতামাতি আমি করছি আল্লাহর হস্তে আমার মাফ করিয়া দিলা কুয়া যদি মাফ করিয়া দিন তাইলে ছুটিলা নাইলে উপায় নাই আও যে কৌশলের পানি
আপনার আমার জুটি তো নাই যদি আমরা বন্দার হক থেকে বারোই আই না আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেখুয়া সারাই হোক আল্লাহুম্মা আমিন 10টা বাজে গেছে এর লাগে আমি চাইয়ার আপনারা রেস্ট হরতা খানি খাইতা মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ সুবহানাল্লাহ হই যাইন ফজর ফড়িলাইন এই জান্নাত হামাই যাইন কাইফা ইয়া রাসূলুল্লাহ কেমনে ইয়া রাসূলুল্লাহ বলে ফজর ওই লগে নামাজের লিডার সারা নামাজের লিডার নেতা হইল ফজর যান জীবনে ফজর ঠিক তার বাকি সাইরক ঠিক সুবহানাল্লাহ ই এরিয়াত কিরা কোনো মানুষ আসেননি এই খালি ফজরও যাইন বাকি সাইরক ফড়ইন না যাইন ফজর আই যাই মাংসল্লাল বারদাইন দাখালাল জান্নাহ যে দুই ঠান্ডার নামাজ পড়িলা জান্নাতি বনি যায় বেলে কেমনে বেলে আল্লাহ রাব্বুল আলামিনে দুই কঠিন নামাজ পড়বার বরকতে বাকি 3 ওয়াক্তর আসান নামাজ রে আরো আসান করিয়া দিলাই সুবহানাল্লাহ এর লাগিন ফজর পড়িতাম আমরা সবে আল্লাহ আমরা ফজর পড়নেওয়ালা বানাইয়া দেও সারাই হোক আল্লাহুম্মা আমিন বাদ দিলে 10টা বাজে গেছে ইজাজত যদি হুজুরে দেই তো বাদ দিই জি আরো তুরানি খালকু আমার লাগে রইবানি আপনারা খাই তো রইতাম ফোনও হরেন না গিয়া আইবার আগে বেজান ফোন আয় আর গিয়া আইলে ফোন খুব কম যায় গিয়ে কতখান গেলা আপনি গিয়া খুঁজছেন নি তা যায় না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুস্থকল বুজুর্গকল মুখতসর 2-3টা মাত মাতিয়ে আমার মাত্রা শেষ করিয়ার দেখুন আমরা রে আল্লাহ তাআলা মূল মাতো আসলাম মুসাফির হিসাবে আমরা আইছি ঠিক না আসলাম জন্নত আইছি আমরা সফর যাইতাম আবার খানো এখন সেও কোনো মানুষ ইলা আসেনি যে লোকাল সফরও যাইতে গুয়াহাটি বা নাগাল্যান্ড বা ডিমাপুর অর্থাৎ আলনা বক্স ফালং গ্যাস সিলিন্ডার লগে লইয়া যায়নি খানো যা সফরও যা কোনো মতে খাটাইয়া আইমু ঠিক নেন দুস্থকল বুজুর্গ হল সফর মানুষকে জ্বর গাড়ে না মক্তসর খাইয়া তুরা ঘুমাইয়া ট্রেনের সিট ওলা একবারে কবর লাগান বানায় সেফটাও নাই লম্বাও বেশ নাই ফাও শেষ সিটও শেষ এবার তোয়া আছে সিট শেষ ঠিক না তো আপনি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজাইর বুজুর্গ আসলা ইন্তেকাল হয়ে গেছেন জমানার বহুত বড় মুফসির আসলা আল্লাহ হুজুরের কবর দিয়ে নূরে ভর্তি করিয়া দেখো তো হুজুরে কইতাম ট্রেন দিয়ে আল্লাহর বান্দা মিসাল দিতাম ট্রেনের ভিতরে একজন মুমিন বান্দা মুমিনা বান্দিয়ে আল্লাহরে তো গাইয়া ফাইব সুবহানাল্লাহ দুই জিনিস দেখতে বুড়া লাগে না একটা হলো হাতি একটা ট্রেন মানুষের বানাইলে হাতি আল্লাহ অত ব্রেন দিছেন মানুষের বানাইল ট্রেন আল্লাহর বানাইল হাতি সুবহানাল্লাহ কই না আল্লাহর বান্দায় কইছিল ট্রেনের মধ্যে বিরাট ইন্তজাম আছে এক ট্রেন এর মধ্যে ফার্স্ট ক্লাস এসি আছে সেকেন্ড ক্লাস এসি আছে থার্ড এসি আছে এর বাদে স্লিপার আছে তারপরে চালু ঠিক না কিন্তু সারা গাড়ি একলগে যান নানি এর মধ্যে বেশি আরাম কম আরাম একবারে কম আরাম একবারে গাঞ্জা আরাম খারার ভিতরে হারাই কইছেন ইমান দেওয়ালা বানাও জন্নতর মধ্যে আরামে যাইবাই ফার্স্ট ক্লাস এসির মতো গে হামাইবাই সেকেন্ড ক্লাস এসির মতো গে হামাইবাই একলগে হামাইবাই কোয়ালিটি ভিন্ন যাইন যত স্যাক্রিফাইস করবাই ত্যাগ করবাই টেকা বেশি তুমি লাগাইবাই বড় একটা তুমি জায়গা পাইবাই এসি ফার্স্ট ক্লাস এসির মধ্যে কিন্তু এক ট্রেন নাইনি মাত্র না এখানে এক ট্রেন ডাব্বার মধ্যে ইঞ্জিনটা নিয়ে লইয়া যান ইঞ্জিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করলাম ইস্তেগফারও করলাই না তওবাও তুমি করলাই না কিন্তু আল্লাহর কাছে মাফ চাইলাই সেসি বেশি কোনো মতে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাইলাই চালু ডাব্বার মধ্যে হামাইয়া সুবহানাল্লাহ মানে ইনো কোনো আরাম আছে এসিও যার স্লিপারও যার ই কেন জানেন ও আল্লাহর বান্দায় কইছিলাম দেখো ট্রেনের সিটের মধ্যে তুমি ঘুমাও
এবং অনুভব করো আল্লাহ কবরের মধ্যে ওলা রই মরে বা আল্লাহ যাইন মিডিল বার্থ হোক আর আপার বার্থ হোক সাইডে পার না সাইডে পার তোরা স্পেস থাকে আর কি মিডিল বার্থ আপার বার্থ লয়ার বার্থ সব টাইম তোর উপরেও জায়গা কম নানি মাতো না খানে কবর আল্লাহ খান জায়গা কম এমন সুন্দর হরি বানাই মানুষে ইবরত লইতে পারবো আল্লাহ এমন ট্রেন তুমি মানুষের দিমাগ দি বানাই লইলাই যেটা দি জন্নত পর্যন্ত পৌঁছা যায় সুবহানাল্লাহ। মানুষে তো ইমানদার তো ওলা হইতো তার ফিকির থাকতো ফিকির লাগাইয়া আল্লাহর খিলকতর মধ্যে তার ফিকির লাগাইয়া উলুল আলবাব বলতো সুবহানাল্লাহ। আল্লাহর বাসায় জ্ঞানী বান্দা বান্দি এরা যারা আমার খিলকতর মধ্যে ডুব লাগায় আল্লাহর খিলকতর ডুব লাগাইয়া ইবাদাতের মধ্যে ডুব লাগাইয়া গের মুসলমান হলে ইমান আন্তরা আমরা ঘুমো আমরা নমাজ পড়িয়ারও না বেশিরভাগে ঠিক না ইল্লা মাশাআল্লাহ বেশিরভাগে নমাজ পড়িয়ার না কিন্তু একগুলো নমাজের ভিতরে হামাইয়া যখন আল্লাহু আকবার আমরা হয় বাউয়াত খেনে নিছে ডাইনাত খেনে উফরে ওটা লইয়া স্টাডি কররা সুবহানাল্লাহ টুকাইয়া বার করছেন যে বাউয়াত তলে খেনে ডাইনাত উফরে খেনে বান্দিবার লাগে নবীজি কইলা সুবহানাল্লাহ ওটাও বার করছেন সাইন্টিফিক সলিউশন বহুত ভাই সায়েন্স টেকনোলজির লাইনে অ্যাডভান্স হইয়া মনে করেন কোরআন কিচ্ছু নাই নাউজুবিল্লাহ হোক না কিন্তু নমাজ সাইন্টিফিক সলিউশনদের বাওয়াত নিছে ডাইনাত উফরে খেনে আল্লাহর বান্দায় সার্চ করলা ইব্রাহিম লাহুরিয়ে ফরমাই স্টাডি করিয়া বার করা হয়েছে ওটা যে বাওয়াত নিছে খেনে ডাইনাত উফরে খেনে ডাইন আতে দিয়া একটা রশ্মি বার হইয়া অ্যাকর্ডিং টু সায়েন্স আপনারা বুঝবাই তারা শিক্ষিত মানুষে একটা রশ্মি আলো বার হইয়া যেগুলো সায়েন্সর ভাষায় হয় পজিটিভ রেজ ধনাত্মক রশ্মি আর বাওয়াত দি বার হইয়া নেগেটিভ রেজ ঋণাত্মক রশ্মি খারাপ রশ্মি ওদিক থেকে বালা রশ্মি বার হইয়া সুবহানাল্লাহ। এর লাগি ডাইনাত দি জলপান করলে রোগ হইবার সম্ভাবনা নাই পজিটিভ রেজর বরকতে আর বাওয়াত দি জল খাওয়ার বাদে নোকসান হয় আমার ভাইয়ে পানি খায় উবাইয়া খায় শূন্য খায় একবারে খায় টুট না লাগাইয়া খায় বিসমিল্লাহ না হইয়া খায় কয়েক গুণা একলগে করেন নেন বাওয়াতে খাইলে নোকসান বেশি নেগেটিভ রেজর কারণে। আচ্ছা নমাজের মধ্যে বান্দা উবায়ও দেখেন আল্লাহু আকবার হওয়ার বাদে বাওয়াত নিছে ডাইনাত উফরে ডাইনাত দি পজিটিভ রেজ লামিয়াত নানি মাতই না গুমনি মুখ বার করো যারা মুখ গুড়া আর কি সেই আর আমি মুখটা বার করতাম সারাই দেখে আলহামদুলিল্লাহ বাওয়াত দি নেগেটিভ রেজ বার যায় তখন যদি বাওয়াতের উপরে ডাইনাত থাকে তখন পজিটিভ রেজটা নেগেটিভ রেজের লগে গিয়ে আসানে মিলতে পারে মিলার বাদে দটা হাতে দিয়ে উঠিয়া গিয়া গাড়র মধ্যে যাওয়ার বাদে একটা মেডিসিন বনে যে মেডিসিন বনার লগে লগে ওই বান্দায় লম্বা নমাজ পড়বার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে লম্বা নমাজের বরকতে যত সময় তাকবায় শুধু উঠের মেডিসিন বনের পজিটিভ নেগেটিভ দুটা এখানে হইয়া রেজ একটা মেডিসিন বনে কিতা মেডিসিন ব্লাড প্রেশার নরমাল রাখে আমার কাছে আসানক লাগছে কইলাম দুআই সুবহানাল্লাহ যারা পাঞ্চুয়াল নামাজি মানুষ খুশুর সহিত নামাজ আদায় করে দেখবা এর বিপি হাই হয় না লো হয় না দেখবা আপনারা দুস্থ হল বুজুর্গ হল শুধুমাত্র এটা নয় যাদের রুকু সুন্দর সিজদা সুন্দর লম্বা সিজদা হরইন সুন্নতরে আদায় করিয়া সিজদা হরইন রুকুরে সুন্নত মুস্তাহাব্বাত আদায় করিয়া রুকুরে আদায় হরইন সুন্দরভাবে তার দুইটা বেমার কমি যায়। ইয়াদ রাখবা আমার যৌন রোগ যারা আছে সিজদা এবং রুকু সুন্দর করিয়া করলে সমস্ত যৌন রোগ আল্লাহ আরাম দিলেন সুবহানাল্লাহ। স্পন্ডির বেদনা স্পন্ডোলাইটিসের বেদনা কমি যায় রগর বেদনা কমে সিজদা এবং রুকু সুন্দর করিয়া করলে সুবহানাল্লাহ। আরো আশ্চর্য বিষয় আল্লাহর বান্দা ফরমাইলা আমি গেলাম লন্ডন যাওয়ার বাদে একজন ইয়াহুদ ডক্টরের লগে মুলাকাত হইল আর ভিতরে হামাইয়া আল্লাহ ইয়াহুদি ডাক্তার ইয়াহুদ আর প্রেসক্রিপশন লেখতরা তাই দেখছেন মুসলমানের নাম এই তো মুসলমান দেখার বাদে হইলা যেন আপনার শরীরে যে রোগ আছে 22টা ব্যায়াম করা লাগবো আপনারা ব্যায়ামটা দেখাইয়া দিলাই ভিতর রুমও গেছেন আবার এক্সিট হয়েছেন আবার বাদে হইলা যে 22টা ব্যায়াম দেখাইয়া দিলাম
এই 22টা ব্যায়াম করলে আপনার আরাম হইব। কিন্তু আল্লাহর বান্দা শোনো, তুমি একজন মুসলমান, আমি একজন ইয়াহুদি, রিসার্চ করিয়া আমি পাইলাম এর লাগে জানাইয়া দিয়ার ওই 22টার 22টা ব্যায়াম তোমাদের 2 রাকাত নামাজের মধ্যে লুকাইলাছে। তার মানে মাত্র 2 রাকাত নামাজের মধ্যে 22টা ব্যায়াম আল্লাহ লুকাইয়া রাখলাম। আমরা সালাম ফিরে ওলা এগু সালাম না, আসসালামু আলাইকুম যদি সুন্দর করে সালাম দেন, গাড়ের বেদনা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাইয়া দিলাইবা, গাড়ের মধ্যে বেদনা হইতো না, এই রগগুলার ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আত্তাহিয়াতু ফড়িয়া আমি একটা প্র্যাকটিক্যাল আমল দেখাই আপনার। আরে রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহির আমল আসলো। আমরা মসজিদের ইমাম আগে আসলা 7 বছর, এখন ফিরিয়া আইসেন, বেতন এখন 15,000। যোগ্য ইমাম যদি হইতে মাসে বেতন দেন ভাই, দেন না? আল্লাহর বান্দায় আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি সানি তো তাই রুকুত থেকে উঠতে সময় হাত লাগাইতা, আপনি ফারিতান শক্তি হাত না লাগানি বালা ফার্স্টর জিন্দগি তাই ও উঠতা, তাইটা ও মানে সইতা তাই কিন্তু বর দিতা না। সুবহানাল্লাহ কই না? যদি আল্লাহর বান্দায় পুরা মাত্রায় বর দেয় না, বর তো দিতা আপনি তো কষ্ট হইব করেছি, কিন্তু আল্লাহর বান্দায় বর কম দিতা ফলো করতা। আল্লাহর বান্দা আমি করছি না তাই কইছই, আমি ফলো করছি সইতা কিন্তু বর দিতা নাই, ওলা উঠিতা ওলা লামিতা, আল্লাহ আস্তা শরীরের জোড়ার বেদনা কমাইয়া দিলাই। এর লাগিন রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন খাড়া হইয়া নামাজ পড়তে পারলাম, সিজদার থেকে উঠিতাম একটু কষ্ট হইতো একদম শেষ দিকে। সুবহানাল্লাহ। কিন্তু বেশিরভাগ জিন্দেগি শরীরের মধ্যে বেদনা নাই, গাড়ি চড়িতা হাজার হাজার কিলোমিটার একমাত্র সুন্দর নামাজের বরকতে। দুস্থ বুজুর্গ আহবাব, কেবলমাত্র নামাজ এই ইবাদতটা সুন্দর হয়ে নাই, বাকি সারা আমাল সুন্দর হয়ে যাবে। নামাজ হইল আস্তাতামাম ইবাদাতর লিডার, আর নামাজের লিডার ফজর। ফজর ঠিক, নামাজ ঠিক, আর নামাজ ঠিক মানে সারা আমাল সুন্দর হইয়া ঠিক। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ওলা আরো বহুত ফওয়াইদ হল আছে। আল্লাহর বান্দায় লেখরা এটা বাক্যা আলোচনা আছে আর কি, লেখরা তাই যে আমরা ইবলামুখী সেপ পালাই না, তো ফালাই না, পেশাব করি না, ল্যাট্রিন করি না, খেনে করি না, বেয়াদবি কত শেষ। আর তো আমরা কিছু জানার দরকারও নাই, হইছেও না, পেশা বিবাহ করা নাইও তো নাই, হারাম হারাম জি। কিন্তু আল্লাহর বান্দায় সার্চ করি বার করছ আল্লাহর গড় মুখা কিবলা মুখা খেনে পেশাব করা হারাম, খেনে বেয়াদবি লাভ তু নিক্ষেপ করা খেনে বেয়াদবি, তোকে হওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় সার্চ করলাম, অত সময় সার্চিংয়ের মধ্যে কাটাই বেশিরভাগ সময় তাই হইতরা আস্তা দুনিয়ার সেন্টার প্লেস হইল কাবাতুল্লাহ। সারা দুনিয়ার মাঝখানো আস্তা দুনিয়ার সেন্টার প্লেস একবারে ঠিক মধ্যখান হইল কি বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার যদি মাপ মানে সুতা দিয়া মাপ লাগায়, ঠিক মাঝখানো আল্লাহর ঘর, আর দুনিয়া চতুর্দিকে গোলাকার হইন। সুবহানাল্লাহ। হইতরা এই বাইতুল্লাহ তাকিয়া একটা পজিটিভ রেজ বারোয়া দুনিয়ার মধ্যে যায়। সুবহানাল্লাহ। আর প্রস্রাব পায়খানা এবং সেফ টুতুর তাকিয়া নেগেটিভ রেজ বারোয়া যায়। যখন পজিটিভ রেজে আইয়া নেগেটিভ রেজ রে পায়, এর কারণে গুণা তো আলাদা কথা, গুণা হইব, শরীরের মধ্যে অনেক এফেক্ট হয়। নাউজুবিল্লাহ। এর লাগিন ইবাইদি পেশাব করা ঠিক না, পজিটিভ রেজে বাধা পায়, আপনার এগুর থেকে নেগেটিভ রেজ বার হইয়া যায়। নাউজুবিল্লাহ। আরও মাতিছেন টিস্যু পেপার যে একটা আমরা ব্যবহার করি 25 টাকা 30 টাকার যে বুঝেন, তাই না খতরা, তাই না খতরা। আবার কাম ব্যাক করব আলট্রা মডার্ন এইজোর মধ্যে আইয়া এই জেনারেশনে খালি স্টাইল চায়, খুশি চায়, ফুর্তি চায়, কম সময়ে আরাম চায়, আত বরি যাইব মাটি লাগাইতাম না। কিন্তু আবার কাম ব্যাক করো, রিটার্ন ও একটু পিছনে আও, একটু মডার্ন ওয়াত তাকে পিছনে আও। এখন তুমি টিস্যু বাদ দেও বেলে হেনে, বেলে এই কম দামের টিস্যুর মধ্যে রাসায়নিক পদার্থ যেগুলা আছে, প্রস্রাবর ফুটাই ফানি নানি, ফানির সংস্পর্শে আওয়ার লগে লগে
যৌন রোগ অনেকটা হইবার সম্ভাবনা। এটা পরিকল্পনা করিয়া মুসলমানের মসজিদে মসজিদে নিবার লাগিন একটা প্ল্যানিং করিয়া রাখা হয়েছে। এর লাগিন আবার কাম ব্যাক করো, মাটির দিকে আও। মাটির মধ্যে যে রেইজ আছে, এই মাটির মধ্যে ঔষধ যেটা আছে, এটার কারণে আপনার ফায়দা হইব। এর লাগিন আবার মাটি ইস্তেমাল করা শুরু করো। সুবহানাল্লাহ। এই টিস্যু এখানে হুনার বার্তা কি? এই যে টিস্যু আছে, উন্নত টিস্যু আরও আছে, দামি টিস্যু আরও আছে, কিন্তু কাবার দেওয়া যায় এমনি ওটা 30 থেকে ধোয়ার বাদে 2 দিন যায় না, ঠিক না? দামি তাখান থেকে আপনি আনিয়া লাগাইবা, হোক আপনি লাগাইতে পারবা। এর লাগিন ডেলা ব্যবহার করা মাটির উত্তম, কারণ মাটির মধ্যে যে ঔষধ আছে তাই হইত না। এমন মডার্ন আমরা হইলাম, স্যান্ডেল ভাত থেকে আমরা খুলি না, মাটির মধ্যে তুমি কয়বার আটো সকালে উঠিয়া আমরা আটিন, আটো তো প্রায় নাই। আল্লাহর বান্দা আরেখান হইতরা শুনলে আপনারা বহুত মানুষের লইয়া আসিবা, আসি সৈন্য তাই হইতরা। অ্যাটাচ বাথরুমের জমানা, ব্রেন দেখুন, অ্যাটাচ বাথরুম এখন আছে ঘরে ঘরে, সুন্দর বাথরুম, গ্রিজার লাগাই, মার্বেল পাথর খচিত বাথরুম তোমার, তা হোক তুমি ল্যাট্রিন করো, পেশাব করো, আমার কোনো অসুবিধা নাই, শানদার জিনিস। কিন্তু নবীর সুন্নত হিসাবে এই জমানার মানুষের লাগি সুন্নত হইল নবীর জমানার মতো একটা কাঁচা ল্যাট্রিন সবার বাড়ির মধ্যে থাকা আবশ্যক। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ল্যাট্রিন একটা রাখতে বেলে এখানে যখন ল্যাট্রিন পেশাব হয়, যখন আপনি তুতু ফালাইন ল্যাট্রিনও গিয়া প্রস্রাব গিয়া, সেই সময় কাঁচা ল্যাট্রিন আসলো, মাটির মধ্যে যে রেইসগুলা আছে পজিটিভ রেইস ওকে টানিয়া লইয়া যাইত গিয়া, এখন ফাঁকায় টানেনি, টাইলসে টানেনি। তাই হয়তো পেটের রোগ আগের চাইতে বেড়ে গেছে, আগে অত পেটের রোগ আসলো না, এখন পেটের রোগ বাড়ছে। ল্যাট্রিন মল ত্যাগ করার বাদে, পেশাব করার বাদে কিছু ডিজিজ অহল বারো যায়, এটা আল্লাহর মাটি এটা নিয়ে লইয়া যায়। এর লাগিন সবর বাড়ির মধ্যে একটা কাঁচা ল্যাট্রিন তাহা আবশ্যক। মাঝে মাঝে আয়া তুমি ল্যাট্রিন করো না, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার তুমি রাখো, তোমার গড্ডে ব্যবহার তুমি করো, মাঝে মাঝে তুমি আয়া ল্যাট্রিন পেশাব করো। আসলে এরা সার্চ করিয়া থুকাইয়া আমরা সামনে চোখ ফসা করিয়া আমরা দের, আমরা খাইয়ার ঘুমাইয়ার আবার উঠিয়ার রুজি করিয়ার আবার খাইয়ার আবার হুতিয়ার, অত জানেন শরীর কুম্বায় যার, জিসিম খানো যার, ফেট খানো যার, আমরা ঠিক মানুষ হনো ফেট হোক হলো, ফেট বড় আর খালি। তার কারণ হইল গিয়া আমরা গুমর ঠিক নাই, মাগরিব বাদে আমরা খানি খাই না। নবীজি মাগরিব বাদে এশার ভিতরে রাতকুর খানি খাইতা, সুবহানাল্লাহ। রাতকুর খানি কয়টা খাইতা? নবীজি মাগরিব বাদে খাইতা, এশার ভিতরে, এগুলো সুন্নত। কিতা ভাই, 1 মাস আমরা খাই, আল্লাহ রাসূলুল্লাহ খাই 1 মাস খাই। কয় মাস? হুশো আপনার আইসুননি কোন চাই? রমজান মাস। কোন মাস? রমজান মাসের মধ্যে আমরা সুন্নত রে আদায় করি, মাগরিব বাদে আমরা খাই, ইশার ভিতরে আমরা খাই। এর লাগিন মাগরিব বাদে খাওয়া সুন্নত। ইশার লম্বা নামাজে আপনার আমার খানিরে ডাইজেস্ট করাইয়া দিলাই। এখন তুমি 11টায় খারায়, 11:30টায় ঘুমাই যারায়, ফ্যাট বড় হইতো নাতে, বড় হইত না, ফ্যাটটা বড় হইব, লগে লগে খাইয়া লগে লগে হুতা। এর বাদে খাওয়ার 1 ভাগ খানি 1 ভাগ খালি, ফেটর 1 ভাগ খানি 1 ভাগ খালি 1 ভাগ ফানি। আমরা 3 ভাগ খানি, কি ওর খালি আর কি ওর ফানি, 3 ভাগ খানি। রমজান দেওয়া হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার উপরে ফরজ করা হয়েছে এই যে রমাদান, এই রোজা আমরা রুটিন 12 মাস লাগিন রুটিন, 1 মাস রুটিন। ও মাস ওলা তুমি চলো, তোমার খাওয়ার রুটিন, ঘুমাইবার রুটিন, রেস্ট করবার রুটিন, নমাজর রুটিন, ফজর উঠিবার রুটিন রমজানে বানাইয়া দিলাই নানি মতো না খেনে, এমন রুটিন বানাইয়া দে 11 মাস তুমি ওলা চলতায়। এসার ভিতরে খানি খাইয়া দেখবা মাগরিব বাদে 2 থেকে 3 মিনিটের ভিতরে মাত্র শেষ করিয়ার, মাগরিবের ভিতরে বাদে এশার বাদে খানি খাইবা, আর এশার নমাজ পড়িয়া আপনি ঘুমাইবা। বাচ্চাই তোরা হইবা যারা মেট্রিক পরীক্ষার লাগিন এপিয়ার্ড, সিবিএসইর লাগিন এপিয়ার্ড, বা যারা নিটর লাগিন প্রস্তুতি নিতরা, এরারে আমি হইয়া দিয়ার সামনে এক্সাম, এশার নমাজ পড়িয়া তুমি ঘুমাও। বুদ্ধিমান সেই মানুষ যে রাত্রের
রাত্রিকে 3 ভাগে বিভক্ত করে প্রথম ভাগে ঘুমায়, কারণ প্রথম ভাগের ঘুম অ্যাকর্ডিং টু সায়েন্স বাকি 2 ভাগ থেকে বরকতময়। আল্লাহর এক বান্দি আমি প্রায় হই 100 উপরে ডেইলি নফল নামাজ পড়ই। সালাতুত তসবিহর নামাজ তাই ডেইলি পড়ই, খতমে খাজে গান আদায় করেন, তিলাওয়াত করেন। মহিলা হলে জিজ্ঞেস করলাম, ওগো মা, ওগো বোন, অত ইবাদত আপনি করেন, রোজানা 100 রাকাত নফল নামাজ আপনি পড়েন, বেটি মানুষ হইয়া স্বামীর খেদমত নাইনি, বাচ্চা বাচ্চিন্তর খেদমত নাইনি আপনার? তাই কইলা, ও বোন শুনো, আলিম হলে তকরীরের মধ্যে কইছয় যে আল্লাহর বান্দা বান্দি যাইন তার ইবাদত রে বাড়াইবার লাগিন ইরাদা করিয়া লাগি যাইবা, তান অক্তর মধ্যে আওকাতের মধ্যে সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিলাইবা। আমারে আল্লাহ ওয়ালা বরকত দিলা। 9টার সময় আমি ঘুমাই, কয়টার সময়? দুনিয়া আউকার যাও, 9টার সময় আমি ঘুমাই, 12টা 1টার সময় আমি উঠি যাই। আমার ঘুমের মধ্যে প্রবলেম হয় না। 10 ঘন্টা ঘুমাইবার বরকত আমারে আল্লাহ 3 ঘন্টার মধ্যে দিয়া দিলাই। প্রমাণ করে দেখবা, আউলিয়া কেরাম বুজুর্গ হল বাসন্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি রাত্রে আরাম করতা সামান্য প্রথম ভাগে, আর ফজর বাদে আরাম করতা। সুবহানাল্লাহ। রাত্রের বেশিরভাগ তাই সজাগ থাকতাম। আমি দেখছি 1:30টার সময় তাই পেপার দেখতাম। ইবাদত আগে এবং বাদে ঠিক 1:30টার সময় সাময়িক, যুগশঙ্ক, সোনার খাসার 3টা আসিল না মাত্র না, ও 3টা রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি দ্বারা ঘুমাইলাম। হঠাৎ আমি দেখলাম আখতা বেয়াদবি করেনি, হোজা কইয়া দেখলাম সিস্টেম হইল যুগশঙ্কর এক ফত্তা উল্টায়, হখানো উল্টায়, মানে একটা নিউজ কয়েক পেপারে দেয় না, কোনটা কিলা দিছে ওখানে দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় 1:30টার সময় রুটিন শিডিউল মিলাই বাদ দিলে এই বাক্কা সময় বাকিটা করে করে টাইম খালি যা, আর আপনারাও খালি গুয়াতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহর বান্দিয়া কই না, শাদির বাড়িতে আমি যাই, সিন্নি বাড়িতে আমি যাই, যাওয়ার মানে খানি খাওয়াই সব ইন্তজাম করি, কিন্তু অক্তর বাদে বেটিন তরে নামাজ পড়াইলো আই। কারণ সিন্নি বাড়ির মধ্যে নামাজ ছুটে, বিয়া বাড়ি তোর নামাজ ছুটে, ছুটে না? বিয়ার আগর দিন ছুটে, বাদর দিন ছুটে, কয়েক দিন ছুটে। আমি সবরে নামাজ আমি পড়াই। আমি সিন্নি বাড়ি যাই, বেটিন তরে নামাজ পড়াইবার লাগি। সুবহানাল্লাহ। ইলা আল্লাহর বান্দি না শুন, ইলা ফিকির লইয়া চলতাম, ইলা বেটিন তরে মাসআলা হইয়া দেই এবং নিজ আমল করেন, অন্যরা আমল করবার লাগিন। হইন সুবহানাল্লাহ। ইলা বেটিন তো আসেন, আমি আপনার খাগাইল গুলছড়া অঞ্চল আমি আইলে গফ করি। আইজ আবারও আমি কইয়া যে ওতা অঞ্চলের বেটিনতে নবীজিরে খাবে দেখরা আসেন। আমার কাছে ফোন করছেন, ফোন করিয়া কইছেন কোরআনে কারীমের তাফসীর হইতো, আলহামদুলিল্লাহ লিওয়াজহিল্লাহ কোরআনে কারীমের তাফসীর একটা হইছে, আপনারা কেউ থাকলে হয়তো খবর পাইছেন। মসজিদ কোন মসজিদ আসলো? ফতেপুর মসজিদ। খাবে দেখছেন এবং আল্লাহর বান্দিরে খাগাইল ফতেপুর গুলচড়া আমদর ও এলাকার ভিতরের বেটি কোন জায়গাত বাড়ি আমি চিনি না, স্বামীও মাতিলা, স্ত্রীও মাতিলা, কইলা হুজুর খবর মধ্যে দেখলাম 3 দিন হয়েছেন নবীজি আইয়া তফসির ওইতো লিওয়াজিল্লা ওইতো এবং খাজুরও বাটিয়া তুমি তাই দিও। সুবহানাল্লাহ। ইতা অঞ্চল বেটিন না থাকলে আমরা আল্লাহ আল্লাহ করতে পারলাম না। অনেক সুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ ওলা মা বলিন তোরে বেশ ইবাদাত করবার তৌফিক দেখবা সারা হোক, আল্লাহুম্মা আমিন। ইতা অঞ্চল বড় বড় বুজুর্গ আউলিয়া কেরাম গুজরিছেন নিশ্চয়, আগে জানি আর না, নিশ্চয় গুজরিবা। আরও আমরা দোয়া করি ঘরে ঘরে, আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি পয়দা করিয়া দেখো, আমিন। বুজুর্গগুলোর দোয়ার বরকতে, কথা কিছু মা মনিন তোর দোয়ার বরকতে আমরা চলিয়ার
যারা আল্লাহ আল্লাহ করে আমরা ঘুমাই, তার জুবান দিয়া কিছু রোশনি বার হইয়া হয়, ও তার রোশনি গুনাহগার ঘরের মধ্যে যায়। যারা একলা চুপি চুপি রাত 2টা 2:30টার সময় খান্দই, কিছু বুজুর্গ হলে মসজিদ, কিছু বেটিনতে ঘর, এরা আর চোখের পানি আল্লাহর বরদাস্ত হয় না। এলাকার মধ্যে গজব দিন না, মুসিবত দিন না। আল্লাহর যখন জালালি মাদ্দা আয় তখন আল্লাহ ঠান্ডা হয়ে যায়, বন্দার চোখের পানি রুনাজারি আল্লাহ বরদাস্ত করতে পারেন না, গজবর ফয়সালা ঘুরিয়া যায় গিয়া। বলে এই গাঁওর মধ্যে আল্লাহর বান্দি, আল্লাহর মায়ার বান্দারা খান্দিতরা ও জায়গার মধ্যে খান্দই, আল্লাহ এই জায়গার মধ্যে আমরা ফরিস্তারা বাধা দিয়ার এই জায়গার মধ্যে গজব দিও না। সুবহানাল্লাহ। সুস্থ হল বুজুর্গ হল আমরা সব রে ওলা জমিয়া আমরা তওবা করবার আল্লাহ তৌফিক দেখবা। তসবিহাত আর তাহমিদাত, ইস্তেগফার এবং তওবা বেশি বেশি করে করবার তৌফিক দেখবা। 2টা গুণে আমরা গুণী হইতাম, জলসায় খাম দিব 2 গুণে গুণী হইতাম, ওয়াজে খাম দিব 2 গুণে গুণী হইতাম, তবলিগে খাম দিব 2 গুণে গুণী হইতাম, সমস্ত ইবাদাতে খাম দিব। কোন 2 গুণ? একটা হইল মানিত্তাবাআ যিকর, 2 নম্বর খাশিয়ার রহমান বিল গায়ব, একটা হইল শোনার লগে লগে আমল। ইত্তেবার অর্থ হইল কি শোনার লগে লগে আমল। যেমন আমি কইলাম দাড়ি রাখি লাইও, একজনে উঠিয়া হয়তো আমি রাখি লাইলাম। মদ যেমনে বাদ দিবার মাথা হইল, মদ বাদ দিলাও, একবারে বাদ দিলাও। উমরে চিল্লাইয়া কইলে উমরে মদ পান করতাম, মদ তারা বানাইয়া খাইতাম, গম জব দিয়া খাজুরের রস্তি বানাইয়া গম তারা মদ খাইতা। উমরে কইলা লগে লগে আল্লাহ কইলা বাদ দেও, উমরে কইলা ইন্তাহাইনা ইন্তাহাইনা, আমরা নিবৃত্ত হই গেলাম, বাদ দিলাইলাম। সামিআনা ও আতাআনা, আমরা শুনলাম এবং ইতাআত করিলাইলাম। এটাই হইল কি মানিত্তাবাআ যিকর। আমরা শুনি কিন্তু আমল করি না। কিতাব কইছি বুঝছেন নি? হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আও। আপনি ঘর থেকে কইলা, জবাব দিলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাইয়া আলাল ফালাহর জবাব নেন, জবাব দিয়ে আপনি হুতুরিলা। এই হাইয়া আলাল ফালাহর হক আদায় হয়েছেন, হক আদায় হইব আপনি মসজিদ আওয়ার বাদে হক আদায় হয়। তার মানে হাইয়া আলাল ফালাহ হওয়ার লগে লগে আপনি আই যাইতা এখন না ইনশাআল্লাহ। দাড়ি রাখো হওয়ার বাদে রাখিলাই তাই, সুদ বাদ দেও হওয়ার লগে বাদ দিলাই তাই। মান ইত্তাবাআ যিকর, মান ইত্তাবাআ যিকর, জাইন উপদেশ শোনার বাদে, কোরআন শোনার বাদে, হাদিস শোনার বাদে, ওয়াজ শোনার বাদে, তাফসীর শোনার বাদে, তাবলীগ যাওয়ার বাদে যা হওয়া ওই লগে লগে আমল করিলাম, এই আল্লাহর 1 নম্বর মায়ার বান্দা। আর 2 নম্বর হইল খাশিয়ার রহমান বিল গায়ব, রহমান ডে না দেখিয়া ডরাইলাওয়া, রহমান ডে না দেখিয়া ডরাইলাওয়া। রহমান ডে আমরা কিতা দেখে ডরাইয়া নিবা, আল্লাহ কিতা হয়। ও খাশিয়ার রহমান বিল গায়ব, আমরা সবে না দেখিয়া, না এগু না দেখে ডরানি নাই। আমার বাড়ির দ্বারা গরু চুরি হয় খুব বেশি, গরু জয় পইলা বাইক লইয়া দুগু আইন আইয়া জায়গা রিমার্কেশন করিয়া যায়, এর বাদে বে নাই আইয়াল কুম্বাই থেকে বার করতা ওলাই রেগো হর জিপিএস লাগাইল থাকে বা আধুনিক সুর। এর বাদে আয় ট্রাক, ওটা ছোট ট্রাক যেন ওটা তুলিয়া লইয়া যান গিয়া, ওলা প্রায় 70-80টা গরু গিয়া আছে। তো সুরেও কোনো সময় হয় আমি আল্লাহরে ডরাই, হেও ডরায় না আল্লাহরে, হেও ডরায়। যারা জিনা করেন, অবৈধ সম্পর্ক করিয়া এরাও হয় আমরা আল্লাহরে ডরাই, ডাকাইতেও হয় আমরা আল্লাহরে ডরাই, সন্ত্রাসীও হয় আল্লাহরে ডরাই, মোবাইল চোরেও হয় আল্লাহরে ডরাই, হারাম খানেওয়ালায় হয় আমি আল্লাহরে ডরাই। কিন্তু ই ডর নাই যে ডর আমরা গুনাহ করিয়া হই না। ফকিহুল আসর মুজদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী ফরমায়, আল্লাহরে না দেখে ডরাইবার মিসাল আমি দিয়ার উচ্চতম নাই, এখানে নিম্নতম মিসাল আমি উদাহরণ দিয়ার বুঝা যাইব তুমি রহমান ডে না দেখে ডরারাই। বেলে মিসাল হইল ওটা, যারা রহমান ডে না দেখে ডরায় তারা একটা গুণ হইল গে, ছোট একটা গুণ, বড় গুণ নাই, ছোট একটা গুণ হইল তারা সগীরা গুনাহ কোনো অবস্থায় করত নাই। যে সগীরা গুনাহ একবারে বাদ দিলাই, ছোট গুনাহ একবারে করে না, বুঝা রাখিও জানিও হে আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ বাদ দেওয়া মানে আল্লাহরে ডরানি। আল্লাহ সগীরা গুনাহ বাদ দিয়া কাবাইর থেকে দূরে সরিয়া হালাল খাইয়া হালাল সাইয়া হালাল ফিন্দিয়া আমরারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুলন্দ আওয়াজে খোয়াইয়া আমরার মৌত করিও। সারে হোক আল্লাহুম্মা